গুড ইভিনিং, কি করছেন সবাই? শুভ মিনি ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আপনাদের মূল্যবান সময়টি দিয়ে এই ব্লগটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলেন, আজকে বৃহস্পতিবার আর এখন সকালে এসেছি মর্নিং ওয়াক করতে। এখন বাজছে প্রায় 5:30। তো আজকে বৃহস্পতিবার, আজকে স্বাধীনতা দিবস। তো আপনাদের সকলের ভালোবাসা এবং প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আপনারা যারা আমার মিনি ব্লগগুলো দেখেন বা আমার ব্লগগুলো দেখেন, তারা এই জায়গাটা অনায়াসেই চিনতে পারবেন। তো আপনারা অনেকেই বলেছিলেন যে এই জায়গাটাকে ডিটেলস ভিডিও আনতে। তো জায়গাটা আপনাদের খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর সত্যিকারে বলছি, জায়গাটা সত্যি অপরন্ত সুন্দর। সকাল এবং বিকেলে সূর্য অস্ত এবং সূর্য উদয়ের যে ভিডিওটা হয়, সেটা অপরন্ত সুন্দর হয়। সেজন্য আজকে ডিটেলস ভিডিওটা আনলাম। এবং তারপরে এখন যাবো স্কুলে, আবার মর্নিং ওয়াক করে স্কুল যাব। আর এই দেখেন, দুপাশে সারি সারি তাল গাছ, আর যতটা রাস্তা আছে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, গোটাটা এরকমই দেখতে। আর এখন তো দেখতে মোটামুটি আছে নর্মাল, মানে নর্মাল যেরকম হয় সেরকম লাগছে এখন। তবে যখন ঝড়টর ওঠে, তখন যদি আপনি এই রাস্তার উপর যে যান, তো এতটা হাওয়া লাগবে আর এতটা সুন্দর লাগবে, চারদিকে মেঘ টেঘ দেখে মনটা একবার তখন মুগ্ধ হয়ে যায়। আর তখন যত মূল্যবান কাজই থাকুক না আমার বাড়িতে, তখন মনে হবে যে না, একটুখানি দাঁড়াই, একটুখানি এর আনন্দটা উপভোগ করি। তো আপনাদের সবার সাথে গল্প করতে করতে একটা দিনের কথা মনে পড়ে গেল। অনেকটা ছোটো ছিলাম তখন বলতে পারেন। তো একটা দিন এরকম সময় এখানে ঘুরতে এসেছিলাম, প্রায় বিকেলবেলা ছিল তখন, বিকেলবেলায় বাজছিল 5:30। আর তখন ছিল বর্ষাকাল। তো আসলাম বাড়ির থেকে মোটামুটি ভালোই, হেঁটে হেঁটে সবাই মিলে আসলাম, একটু ঘুরতে যাবো চ। তো এখানে আসলাম, এখানে এসে একটু ঘুরছিলাম, ওদিকে সামনের দিকে হাঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যখন এই রাস্তাটা ছাড়বো, তখন দেখছি এত মেঘ করলো হঠাৎ করে, চারদিকটা মেঘে অন্ধকার হয়ে গেল। আর এতটা হাওয়া, আর সেরকম শুরু হলো খানিকক্ষণ পরে বৃষ্টি। তো সেই রকম বৃষ্টিতে ভিজলাম আর সেই রকম মজা করলাম সেই দিন বন্ধুরা সকলে মিলে। আর একটা মজার ব্যাপার কী হয়েছিল, যে এখানে তো প্রতিটা গাছের তাল গাছে না, প্রতিটা গাছের তাল হয় মোটামুটি। তো এত তাল পড়ছিল যে সবার আর নেওয়ার জায়গা নাই, যে যতটা পারছিল তাল নিয়ে যাচ্ছিল। তো সেই দিনটার কথা আর কোনোদিনও ভোলা যাবে না। সেই দিনটার মজাটা ছিল অন্য লেভেলের, কারণ বন্ধুরা ছিল তো সকলে। আর বন্ধুরা থাকলে যা হয় হাসি মজা, তারপর প্রকৃতি যদি সঙ্গ দেয় তখন আনন্দটা হয়ে যায় 2-4 গুণ বেশি। যাই হোক, চলেন, মোটামুটি এখন ব্যায়াম করা হয়ে গেছে, এখন যাই বাড়ি, আবার তো স্কুল আছে। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে সবার দিনটা অনেক অনেক ভালো কাটুক। আর আজকে এসেছিলাম মর্নিং ওয়ার্কে, মোটামুটি মর্নিং ওয়ার্ক হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর স্কুল আছে আবার 7টার সময়। তো বাচ্চারা কী করে এই দিনটা পালন করছে সেটা দেখবো আজকে স্কুলে গিয়ে। তো অনেক মজা হবে। আর আজকে আপনাদের দিনটা অনেক ভালো কাটুক। চলেন স্কুল যাওয়া যাক, এখন বাড়ি যাচ্ছি। তবে চলে এসছে এখন স্কুলে। আর দেখেন, আজকে প্রতিটি বাচ্চা স্কুলে এসছে। তাদের এই মায়া, দয়া, ভালোবাসা এবং কর্তব্য দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। তারা সকলে ছোট ছোট বাচ্চা হলেও তারা তাদের দায়িত্ব বা কর্তব্য জানে যে না, আজকের দিনটি স্কুল বাদ দিলে চলবে না, আজকে স্কুলে যেতেই হবে। এবং সবাই একটা পতাকা নিয়ে এসছে। সত্যিকারে মনটা যেন মুগ্ধ হয়ে যায় সমস্ত কিছু দেখে। তাদের এই নিষ্পাপ মনের দায়িত্ব, ভালোবাসা, কর্তব্য একদিন যেন ভারত মাতার সেবা তারা করতে পারে। তার জন্য একটা ভিত হিসাবে আমাদের ভারত মাতার পদতলে একটা যেন স্থান যেন তারা করতে পারে। তার জন্য আমাদের ভারতবর্ষের প্রধান সৈনিক হিসাবে একদিন নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, একদিন দাঁড়াতে পারে। যাই হোক, চলেন, এখন পতাকা উত্তোলন হবে। জাতীয় সঙ্গীত শুরু করো। বিপদ আসিয়ে কাছে আর একটা নাম খাবার হাত পা সাবানি আছে পিছনে না বই সেটা হইছে না সে কি পড়ে সে ছেলে চাইবার কোথায় কোথায় আসে যাও সকে যা মাথা ঘুরে যায় সাদা ফুলে মাইক্রোফোন দরকার ছিল।
চলেন, মোটামুটি অনুষ্ঠান শেষ, এখন প্রায় বাজছে বিকেল 5টা। আর এখন যাচ্ছি আমাদের পাশে একটা মাঠে, ওখানে খেলা হচ্ছে ফুটবল। আর বাইকটা সার্ভিসিংও দিতে হবে, অনেকদিন হয়ে গেল সার্ভিসিং করা হয় না বাইকটা, সেজন্য বাইকটা দিব, তারপর সামনের মাঠটাতে যাব। এই যে সার্ভিসিংয়ে দিয়ে দিয়েছি, বাইকটির কী অবস্থা দেখেন। যাই হোক, আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। যাই হোক, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। যদি নিজের এবং নিজের পরিবার সকলে খেয়াল রাখেন। ধন্যবাদ।